খেয়ে নেবে, নিজের পথ দেখো। তা তুমি কি বললে গোপাল? আমি বললাম কোথায় যাব, কি করব, তাছাড়া মহারাজ আমার বাম্মা, ওনাকে ছেড়ে আমি যাব না। গোপাল, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছিল। চুপ করো বলছি। এই চুপ, সবাই চুপ। যেতে দাও অনন্তমশাই, যেতে দাও। মহারাজ, তখন ভূতটা বলল, আমি খামড়ার রাজ্য রাজকন্যার ঘাড়ে চাপবো। কবিরাজ, ফকির, বৈদ্য, ফকির, সাধু, কেউ সে ভূত তাড়াতে পারবে না। কিন্তু তারপর আমি যাব, ভূতটা কেটে পড়বে, তার মান রাখতে হবে। ওই একবারই তাড়াতে যেতে পারবো, দ্বিতীয়বার গেলে আমারই ঘাড় মটকে দেবে। তাতেই 50,000 পঞ্চাশ। এই রাজাটা 1500 পুরস্কার দেবে। তাই আমি সঙ্গে সঙ্গে হাঁটা দিলাম খামরাজ রাজ্য। এখন শুরু হচ্ছে আমার রাজ্যের রাজা ও তার রাজসভা। খবর খবর, আমার মেয়েকে যে ভূতটা ধরেছে সে কঙ্গল, বুঝলে? তাকে তাড়াবে কিনা তুমি? বুড়ো ভাম কোথাকা, একবার দেখো না বুড়ো ভামের ভেলকি। কত অজা ফকির সাধু এলো, কেউ তাড়াতে পারবে না, আর তুমি তাড়াবে? এক ছুরিতে আমি ভূত তৈরি করবো। ওটা কালো ভূত, আমাকে দেখলে ফুরুত করে পালাবে ও ভূত। ওই লোকটা কে রে? ভূত বেটা খাইছি মশাই। ভূত পেটানো মন্ত্র রাখছি, ধর কিনা ও লাউটা, এটো কাটা, কিনতে খাবো ভূতের ডাটা, এলো মেলো কলা ফুলো, নিচে দেবে মোটা হলো, ভূতের রক্ত ভূতের মাছ, ভূত না ছাড়লেই সর্বনাশ। হ্যাঁ, ওটা আমার মন্দ না, এর থেকে আমাদের রাস্তার কবিতা অনেক ভালো। এই ভূতকে আমি ফু দিয়ে উড়িয়ে দেবো। হ্যাঁ, এ তো গপ্প জানতে যাচ্ছি। এই শোনো, ভূতটাকে তুমি না তাড়াতে পারলে তাহলে তোমাকে নারকেল গাছের মাথায় বসিয়ে দেবো, আর তাড়াতে পারলে 5 বছর টাকা দেবো। সম্বাদ রাজার কথার কোনো নচ্চর হয় না। এখনই চলুন তো দেখি। এই তো পাশে আছে। আরে মা, কি কষ্ট হচ্ছে তোর। এ দেখ না একবার, একেবারে কচু বড় করে খাবো। একটা দুটো বাজালেই চলে যাবে। সুমন্ত চুপ, ইরিং ঘুরিং ফুক, চলে যা। তবে রাজকন্যাকে ছেড়ে এখনই পালা। হ্যাঁ, যাওয়ার সময় একটা গাছের ডাল ভেঙে নিয়ে যা, আর কখনো এলে তোদের কচু বড়া করে খাবো। গোপাল কি জয়, কে অবাক। আমিও বলছি জয় জয় গোপাল ভাঁড়ের জয়। সবাই বলো জয় গোপাল ভাঁড়ের জয়। গোপাল ভাঁড়ের সম্মানে আমি একটা পদ্য লিখেছি মহারাজ। গোপাল ভাঁড়ের কয়ে ভূত গেল মরে, ভূত গেল মরে, ভূত পালিয়ে যেতে প্রাণ এলো ধরে, প্রাণ এলো ধরে। না মহারাজ, বিপদ যায়নি এখন। বিপদ টাকা পেও কি ভূত রে বাবা।
তাই তো বলছি। ভূতটা বলছিল যে আমাকে একবারই দাঁড়াতে, দ্বিতীয়বার না। মহাবত বুঝছে ভূতদা কি হলো জানো? সেই দিন ভূতটা তমরা রাজ্যে গিয়ে একটা মেয়ের ঘরে চাপলো। রাজামশাই সেখানে আমাকে নিয়েই যাবে। তারপর অতঃপর কি ঘটালো? আরে হয়েছে কি, তমরা রাজ্যের নিকট আত্মীয় মেয়েটা রক্তের সম্পর্ক। নিকট আত্মীয় যেন রাজার সাথে রক্তের সম্পর্ক। আমরা রাজ্যে মাসি, পিসি, কাকা, মামির মেয়ে। শুনুন, আমার বাড়ি না কানেই তো তোলে না। এত করে বলছি নিচে কাছে ঘাড় মোটকে এতবারে এখন চম্পক রাজার মেয়ে গোপাল ও খন্ডা যাত্রা। ও ভূতদা রক্ষা করো, আমি আসতে চাইনি গো। খালি একটা খবর দিয়েই চলে যাব। আমার সেই বউ কোথা থেকে খবর পেয়ে ভেটা হাতে আসছে, বলছে ভূত ভাগিয়েই ছাড়বে। এইটুকু কোথায় থাকবে তুমি? না না, অমন কাজটা করবে না, সবাই হিংসা করবে। কোথায় থাকবে তুমি? মহারাজের রাজসভা। ভূতদা কেন আমার তো কোনো হিংসেই নেই। কাকে বলে আমি তো জানি না। আমার দুই মেয়ে কাজলমালা ও মণিমালা, ভালো থাকবেন মন্ত্রী। জয়ধ্বনি করো সবাই, গোপাল মাই কি জয়, ভূত দাদা কি জয়। গোপাল মাই কি জয়, ভূত দাদা কি জয়। আমাদের আজকে